আমার তো মনে হয় যদি ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হইতো, এদেশে সেনাবাহিনী নামানো লাগতো। বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ উন্মাদনা চলছে, তো আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন? আমি আসলে কোনো দলের এরকম কঠোর সমর্থক না, জাস্ট খেলা দেখি। কিন্তু আমার এইখানেও একটা হতাশা আছে। আপনি বলবেন যে এই ছেলে তো খালি হতাশার গল্প শুনে। দেখুন, বাংলাদেশে এইবারের বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 6 জন মানুষ এই বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে মারা গেছে। এর মধ্যে 3 জন খুন হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার ঝগড়া করে, আর 2 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে, একজন গাছ থেকে পড়ে আর কি। এই বাকি যে 3 জনের কথা বললাম, এরা ওই যে পতাকা লাগানোর জন্য উঠেছিল আর কি। দেখেন, আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলেও, তারা তো আর্জেন্টিনা ফুটবল খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার, তাদের দেশেও এই ধরনের বাজে উন্মাদনা নেই। আপনার ভালো লাগতে পারে, কিন্তু সেটা এমন জায়গায় পৌঁছানো উচিত না যে ব্রাজিল আর্জেন্টিনার এই জন্য মারামারি হবে, কাটাকাটি হবে, সমাজে বিশৃঙ্খল হবে। এটা কোন ধরনের, এটা একটা দেউলিয়ত্ব বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, এই দেউলিয়ত্ব এটাও একটা দেশের যে পচন হচ্ছে, এটা আমার কাছে মনে হয় এটা আর একটা উদাহরণ। ঠিক আছে, আপনি বলবেন যে জিজ্ঞেস করলাম ফুটবলের কথা, এই কি করলো, এটা বাস্তবতা। ঠিক আছে, তো সুতরাং খেলাটাকে খেলার জায়গায় সীমাবদ্ধ রাখতে হবে। এবং এই যে টিএসসিতে আমরা দেখি যে অনেক সময় অনেক মেয়েরা যায়, আপনাদের এই যে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, এত বাজেভাবে প্রশ্ন করে, এবং তারা শুধু এই যে ভাইরাল হওয়ার, বাংলাদেশে আর একটা রোগ তৈরি হয়েছে। আপনার পলিটিক্যাল লোকজন বলেন, সমাজের শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, যে বলেন ভাইরাল হইতে চায় এদেশে। এই যে ভাইরাল হওয়ার মানসিকতা, এখান থেকে আমাদের বের আসতে হবে। সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। যাই সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনার কয়টা তারকা, এই সে, ওই যে, যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ে একটা ভুলভাল উত্তর না দেয় বা খারাপ কোনো কথা না বলে, অশ্লীল কোনো কথা না বলে, সে প্রশ্ন করতেই থাকে। দায়িত্বশীল মিডিয়া প্রশ্নগুলি করতে থাকে। তো সুতরাং এই খেলাটাকে খেলার জায়গায় রাখতে হবে। খেলার জন্য মানে কান্নাকাটি করতেছে, ব্রাজিল কালকে বাদ পড়ছে, অনেকে দেখি কান্নাকাটি করতেছে, ঘুম নাই, খাওয়া নাই, কেউ ড্রিঙ্কস করতেছে। দিস ইজ কোয়াইট আনবিলিভেবল। এটা একটা দেশে হতে পারে না। এইখানে প্রশাসনের যারা, তাদেরকেও সতর্ক থাকতে হবে। আমার তো মনে হয় যদি ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হইতো, এদেশে সেনাবাহিনী নামানো লাগতো, এদেশে বিজেপি মোতায়েন করা লাগতো। দিস ইজ ভেরি ট্রু। মানে এটা একটা দেশের, আমি মনে করি এটা একটা দেউলিয়ত্ব। এই জায়গা থেকে হ্যাঁ, আপনি খেলা পছন্দ করেন, দেখেন, সমস্যা নেই, কিন্তু আপনি সীমালঙ্ঘন করেন না, সীমালঙ্ঘন করে পরিবেশ নষ্ট করেন না। ঠিক আছে, যে ঘুমাইতেছে তার ঘুম নষ্ট করেন না ভাই। আপনার সিলাসিলি কারণে গ্রামবাসীর মনে করার মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জায়গাটা অসুস্থ বিনোদনের দরকার নাই। সুস্থ বিনোদন যেটা মানুষ শেখার থাকে বা দেশের কোনো কল্যাণ থাকে, সেটা করেন।